দুই আঁধারের ডাক। বৃষ্টি টপটপ করছে জানালার বাইরে। শরতের এক গভীর রাত। নীলাভ চাঁদের আলো ভোরবেলা মনে করাচ্ছে, কিন্তু সময় বেশ সন্ধ্যার পরই। শহরের অনেকটা অংশ নিস্তব্ধ। কেবল খড়ফড় শব্দ, বৃষ্টির ঢেউ, আর কখনো কখনো দূরের এক জোড় মেঘলা গরুর ঘোড়ার গর্জন শুনতে পাওয়া যায়। রূপম তার শহরের দূরে এক গ্রামে বেড়াতে এসেছে। বাবার পুরনো বাড়ি, যেখানে তার ছোটবেলা কেটেছে। বাবা মারা গিয়েছিল কয়েক বছর আগে, আর মা তখন থেকে শহরে থাকতে শুরু করেছেন। রূপমের মনে আছে, সেই বাড়িতে একসময় নীরবী হাসি, খেলাধুলা, কথা বলার শব্দ থিথিয়ে ঘুরে বেড়াত। কিন্তু বাবার মৃত্যুর পর বাড়িটি যেন ধীরে ধীরে নীরব হয়ে উঠল, যেন অপেক্ষা করছে কোনো সময়ের ডাকের জন্য। সে এসে পৌঁছল সন্ধ্যার আগে। পিছনের বাগানে পুরনো গাছ, সামনে ভেঙে খোলা গেট, ভিতরে চিন্তামূর্তি, চোখে ধুলো, মেঝেতে ফোসকা পড়া রং, কিছু বই ছড়িয়ে ছিটিয়ে। একটা পুরনো ঘড়ি কি যেন অর্ধেক সময় দেখিয়ে থেমে আছে। রূপম একটি লাল ল্যান্টার্ন হাতে নিয়ে ঘর ঠিক করতে শুরু করলো। জানালার পর্দা সরালো, ঘর সারাই করলো, পুরনো ফ্রেমসগুলো ধুলো পরিষ্কার করলো, বইগুলোর ভাঁজ খুলে দেখল অনেকেই হাত দিয়ে পড়ে গিয়েছিল কেবল সময়ের ভারসাম্য। রাত নামল, বাতাস ঠান্ডা হয়ে গেল। রূপম চুল গুজে একটা চাদর আঁকড়ে ধরল বসার ঘরে। হঠাৎ দরজা অর্ধেক খোলা অবস্থায় দেখতে পেল। সে নিশ্চিত সে ওদিক থেকে নিজের আগেও দরজা বন্ধ ছিল। কে? রূপম ডেকল, গলায় কাঁটা ধরা অনুভব করল, কিন্তু কোনো উত্তর এলো না। বৃষ্টির শব্দ বেড়েই চলেছে। দরজা থেকে হালকা বাতাস ঘরে ঢুকছে। রূপম বলল, অন্যান্য বাড়িতে হয়তো কুকুর আচমকা ঢোকে বা হাওয়ার খোঁটায় দরজা নিজে খুলে যায়। নিজের ভয়কে যুক্তি দিতে চাইল, কিন্তু কিছুক্ষণ পর সেসব যুক্তি নষ্ট হয়ে গেল যখন সে শুনল কানে এক ফিসফিসে কণ্ঠ। চলো, রাস্তা দেখিয়ে দাও। কণ্ঠটি মাথায় একটা সংহার করল, নরম, শিশু সুলভ, কিন্তু গভীর কোনো শূন্যতার সাক্ষী হয়ে। রূপম দাঁত চটকে বলল, কে তুমি? কেউ জবাব দিল না। সে উঠল এবং ধীরে ধীরে গলির দিকে গেল, যেখানে একটি পুরনো বাতি এখনো জ্বলছে, কিন্তু এমনই যেন বাতি নয়, কোনো অদৃশ্য অগ্নি, যা মানুষের চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। গলিতে একটা ঘর আছে যেখানে সব জানালা বন্ধ, কিন্তু দরজার নিচ থেকে নরম পায়ের শব্দ, ক্ল্যাপ ক্ল্যাপ, শোনা যাচ্ছে, যেন কেউ হাঁটছে, কিন্তু কোনো দিক নির্ধারণ করা যাচ্ছে না। রূপমের হৃদয় বুকে উঠে, পাল্প ফুরিত করছে। সে বাহিরে যেতে চাইল না। অপরূপ বৃষ্টির খড়ফড় নিম্নমুখী ছাদ থেকে তার কানের কাছে আসে। ঘর ফিরতে এসে রূপম একটি পুরনো আয়না খুঁজে পেল, বড়, কাঠের ফ্রেমে সুশোভিত, তবে আংশিক ভেঙেগুলো ধুলো ও ছোপসা দাগে ঢাকা। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল, কপালে ভাঁজ, চোখে ক্লান্তি, মুখে হরিণের ভয়। আয়নায় হঠাৎ তার পিছনে যেন একটি ছায়া ঘুরে গেল। সাদা জামার একটি মেয়েটি, চুল এলোমেলো, চোখ বন্ধ,